গতকালকের যে ঘটনা আপনারা অনেকেই দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেখানে এত বড় একটা বিদ্যালয় পড়াশোনা হচ্ছে, কিন্তু তোফাজ্জল নামের যে ছেলেটাকে একজন ভারসাম্যহীন একজন মানুষ এই যুবক ছেলেকে ভাত খাওয়ায়া এরপর আবার জিজ্ঞেস করলো কেমন লাগছে, এরপর ছেলেটাকে মেরে ফেললো। যারা মারলো এই 10-15 জন, তাদের ব্যাপারে নবীজি 1500 বছর আগে, মুসলিম শরীফ হাদিস আসছে, 1500 বছর আগে বলে গিয়েছেন কিয়ামতের আগে এমন সময় আসবে যে সময় মানুষ যারা হত্যা করবে এরাও বুঝবে না আমি কি জন্য হত্যা করতেছি, এবং যাকে হত্যা করা হবে সেই ব্যক্তিও বুঝবে না আমাকে কি জন্য হত্যা করা হচ্ছে। তো তাই তো আজকে তো এমন একটা সময় চলে আসছে, তোফাজ্জল ছেলে জানেই না কেন তাকে হত্যা করা হলো। এরপর যারা হত্যা করলো এরা কি আসলে শিক্ষিত মানুষ না অমানুষ? কেন মানুষ? এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি কেন টানলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা? কেন তারা অমানুষ? কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকই পড়েছে, কিন্তু তারা কোরআন পড়ে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকই পড়েছে, নবীর জীবনী তাদেরকে পড়ানো হয় নাই। আজকের এই মাহফিল থেকে অনেকগুলো মিডিয়া আসছে আমার কাছে, যে মিডিয়াগুলো আগামীকাল এই ওয়াজটা ছাড়লে 1000 মানুষের কাছে থাকবে না, এটা বহুত এমপি মন্ত্রী পর্যন্ত চলে যাবে। তো এই জন্য এই কথা বলতে চাই, যারা দায়িত্বশীল আছেন তারা এখনই, গতকাল যে তোফাজ্জলকে মারা হয়েছে অবশ্যই এর শাস্তি তো তাদেরকে দিতেই হবে, এবং প্রকাশ্যে শাস্তি দিতে হবে, প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিতে হবে, অথবা যেভাবে হোক। খুনের বদলি খুন, এটা কোরআনের বিচার। এতদিন পর্যন্ত 15-16 বছর কি বিচার চলছে আমরা জানি না, কিন্তু এখন থেকে বাংলাদেশ যেহেতু মেরুকরণ হয়েছে, এখন থেকে কারো ব্যক্তিগত ইচ্ছায় বাংলাদেশ চলবে না, আল্লাহর কোরআনের ইচ্ছায় বাংলাদেশ চলবে। আল্লাহর কোরআনের ইচ্ছায় বাংলাদেশ চলবে। কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, দেশে এত মুসলমান, দেশে এত ইমানদার, কিন্তু আল্লাহর কোরআনের আইন মানতে আমরা রাজি না। সুর ধরা খেয়েছে, সুরের হাত কেটে দেন। বিবাহিত মানুষ জিনা করলে তাদেরকে রুজুম করে পাথর মেরে ফেলতে হবে, এগুলো হচ্ছে কোরআনের আইন। কেউ একজনকে খুন করছে, তাকেও সাথে সাথে খুন করতে হবে। কিসের আবার 10 দিন 20 দিন মামলা দেখার কি আছে? ডাইরেক্ট ধরা পড়ছে, ভিডিওতে দেখা যাচ্ছে এই লোক খুনি, এর পরের দিনই ফাঁসি দিয়ে দিতে হবে। এর আবার কিসের বিচার? জামাই আদর করতে 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 2 মাস পরে সরকার চেঞ্জ, সেও চেঞ্জ। তো এরকম বিচার বন্ধ করতে হবে। আমরা চাই আমাদের দেশটা কোরআনের আইনে চলুক, ঠিক কিনা বলেন? কোরআনের আইনে যদি দেশ চলে, আমাদের দেশে হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা যে নিরাপদ থাকবে, কোরআনের আইনে দেশ না চললে কেউ নিরাপদে থাকতে পারবে না। তো এই জন্য আসুন, যেই কথা বলতেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা, অঙ্ক, ইংরেজ, এরপরে বিজ্ঞান সব পড়ছে, কিন্তু সব পড়ার পরেও গতকাল তারা হত্যা করলো। কেন হত্যা করলো? কারণ কোরআন তারা পড়ে নাই, রাসূলের জীবনী তাদেরকে পড়ানো হয় নাই। এই 2টা সাবজেক্ট বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পড়ানো দরকার। এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে আমি মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় তো ঠিক আছে, মাদ্রাসায় তো আমরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকি, কিন্তু মাদ্রাসার পরে বিশ্ববিদ্যালয়, স্কুল থেকে নিয়ে কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় কোরআন এবং রাসূলুল্লাহর জীবনী দিতে হবে। তাহলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা তো নাই। ডক্টর, ইঞ্জিনিয়ার আমাদের মুসলমানদের ভিতর থেকে যদি হয়, আমাদের সমস্যা আছে? আমাদের তো ভালো। আমি মাদ্রাসা করেছি গাজীপুর বুট বাজারে, আমার নামে আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনারা যাবেন, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। কাপাসের অনেক ছাত্র আছে। তো আলহামদুলিল্লাহ, আমার এখানে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজিও পড়াই, হিফজও পড়াই, আবার এমনভাবে পড়াচ্ছি পৃথিবীতে কেউ ভুল ধরতে পারবে না ইনশাআল্লাহ। এবং আমাদের মাদ্রাসার রুলস হচ্ছে এরকম, তারা হিফজ কমপ্লিট করার পরে এরপরে তাদেরকে হিফজের পাশাপাশি আমরা এতটুকু বাংলা, অঙ্ক, ইংরেজি পড়িয়ে দিচ্ছি, যাতে করে আবার তারা 8 থেকে তারা ইচ্ছা করলে ডক্টর, তারা ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল,
যা ইচ্ছা তাই হতে পারবে। এখন আমাদের জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি বেশি জরুরি না কোরআন বেশি জরুরি? কিন্তু কয়জন এই পর্যন্ত কোরআন শিখেছেন বলেন? আমি যদি বলি আপনারা সবাই আমাকে কোরআন তেলাওয়াত করে আজকে দাঁড়ায় দাঁড়ায় শোনাবেন, আমিও আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআন তেলাওয়াত শুনেছি। এখন আপনাদের কথায় পড়ে যাব। আগে একটু আসি যে বাংলাদেশের এমন মসজিদও আছে যেই মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত অশুদ্ধ। বাংলাদেশে এমন আলোচক, বক্তা, ওয়াইজিন আছে যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ। এমন ওয়াইজিন আছে যারা এই স্টেজগুলোতে বসে বসে শিরিক, বেদাত, কুফর করতেছে। আছে না এরকম বক্তা? তো এই জন্য তারা কোরআন পড়তে পারতেছে না। অথচ আপনি নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? আমরা 19টা পড়ছি আর কি। এখন ভিতরে গেলে আরো অনেক কারণ পাওয়া যায়। আমলে কাসের ভিতরে 3-4টা কারণ পাওয়া যায়। এখন আমলে কাসির কাকে বলে এটা অনেকেই বুঝে না। কারণ আমি একদিন দেখলাম নামাজে দাঁড়াইছি এই যে নয়নপুর এক মসজিদে জয়না, তো একজন মোবাইল বের করে ফোন ধরে বলতেছে আমি নামাজে আছি, পরে কল দাও। আবার ও নামাজ 2 রাকাত শেষ, আবার আরেক রাকাত পরে আর 2 রাকাত পরে সালাম ফিরে ফেলেন। তো বলেন দেখি আমলে কাসির কাকে বলে? সে যদি বুঝতো তাহলে মোবাইল চালাইতো নামাজের ভিতরে। এখন সে বুঝে না। এখন আমি আমার ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়েছি। আগামী রমজানের আগে ইনশাল্লাহ আমার মাদ্রাসায় বয়স্ক হোক কম বয়স্ক হোক ইনশাল্লাহ ফ্রি, যত মানুষ হোক 200-500 মানুষ ইনশাল্লাহ 1 সপ্তাহ থাকা খাওয়া সব কিছু ফ্রি দিয়া আমি তাদের জন্য 1 সপ্তাহ শুধু তারা কোরআন শিখবে। আল্লাহ যেন আমাকে সেই কাজটা করার তৌফিক দান করুন। আমি এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্যই বলেছি যে আমি 1 সপ্তাহ যদি ফ্রি মানুষকে আমার টাকায় আমি কোরআন তেলাওয়াত শিখাই, 500 মানুষ খাইলে মনে করেন 2 লাখ টাকা গেল, কোনো সমস্যা নাই। 1 সপ্তাহ, এই 1 সপ্তাহে ইনশাআল্লাহ তাদেরকে আমি কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করায় দেবো ইনশাআল্লাহ। এখন এভাবে যদি আমি করায় দেই, এখন আপনাদের এলাকার যারা মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ, হুজুরের যারা ছাত্র আছেন তারা পর্যন্ত মুরব্বী, এবং এই এলাকার প্রায় মানুষই আমার খুব পরিচিত মানুষও আছেন। তো এখন আপনারা যদি উদ্যোগ নেন যে আমরা 1 সপ্তাহ না হোক মসজিদে 3 দিনের জন্য একটা কোরআন শরীফ তেলাওয়াত শেখানোর একটা ব্যবস্থা করব, এবং ওই 3 দিনে প্রত্যেককে ধরে ধরে যদি আপনি 10টা থেকে 20টা সূরা যদি আপনি শুদ্ধ করে নিতে পারেন, পুরো কোরআন শরীফ আপনার শুদ্ধ হয়ে যাবে। 10 থেকে 20টা সূরা যদি শুদ্ধ করতে পারেন, এটার জন্য আহামরি কোনো কষ্ট না, আল্লাহ কোরআন সহজ বানায় দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সেই ইচ্ছাটা নাই। প্রবল ইচ্ছা যদি না থাকে, বলেন ইচ্ছা না থাকলে কি আপনাকে শেখানো সম্ভব? আপনি যদি বলেন আমার বয়স হয়ে গেছে, এই কথা বললে তো হবে না। আপনার তো বয়সই হয় নাই, আপনার তো জীবন কেবলমাত্র শুরু। আমি কেন শুরু বললাম? কারণ আমরা মনে করি অনেক সময় মানুষ আত্মহত্যা করে কি করে না? অনেকে মনে করে থাকেন যে আত্মহত্যা করলে মনে হয় শেষ। না, আত্মহত্যা করলেন, ও যুবকেরা ভালো করে শোনেন, আত্মহত্যা করলেন মানে ধরা খাইলেন। কারণ আত্মহত্যা যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে তারা যেভাবে আত্মহত্যা করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে ওই শাস্তি দেওয়া হবে। কিভাবে? কেউ যদি ছুরি দিয়া গলার মধ্যে আঘাত করে আত্মহত্যা করে, কিয়ামতের ময়দানে তাকে ছুরি ধরে দেওয়া হবে। সে গলায় ছুরি লাগাবে, আত্মহত্যা করবে, তাকে আবার জীবিত করা হবে। এরকম শাস্তি চলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলে। যে ব্যক্তি বিষ পান করে মরবে, তার হাতে বিষ দেওয়া হবে, সে বিষ পান করবে, মরবে, আবার আল্লাহ তারা জীবিত করবেন, সে আবার বিষ পান করবে, আবার মরবে, এরকম চলতেই থাকবে। যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়া মরবে, সে ব্যক্তিকে পাহাড় দিয়ে দেওয়া হবে। বাংলাদেশ তো পাহাড় খুব কম। আমি যে মাত্র পরশুদিন নেপাল থেকে আসছি, পুরো দেশটাই পাহাড়। আমি আবার প্যারাশুটে উঠছিলাম, এত উপর থেকে যে নিচে কিছুই দেখা যায় না। তো ওই দেশে একটা কথা আপনাদেরকে বলি, যেহেতু মনে আসছে, একটা ডিমের দাম 100 টাকা। একটা ডিম কত? 100। আজকে খাওয়ার সময় শশা দিয়েছে, আমি বলছি একটা শশার দাম 100 টাকা। চিন্তা করে দেখেন। তো বললাম না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, দেশে কিছুই হয় না, কি করবেন? সব ভারত থেকে দেয়, দেওয়ার পরে 13% ট্যাক্স বসায় দেয়। তো এখন আসুন, যেই কথা বলতেছিলাম যে কোরআন তেলাওয়াত, আমরা যে কোরআন নিয়ে আজকে আমরা রিসার্চ করতেছি না, অথবা কোরআন শরীফ আমরা পড়তেছি না, বা কোরআন পড়ার কোনো মন মানসিকতাই আমাদের নাই।
এটা তো এক। আগের মানুষেরা যারা এখন মুরব্বী আলহামদুলিল্লাহ, তারা একসময় যেভাবে মক্তব পড়েছে ওই মক্তবটাও এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। আগের মতো মক্তব আছে বলেন? আগের মতো মক্তব নাই। যদি কমপক্ষে মক্তবটাও বাংলাদেশে থাকে ঠিকভাবে, আশা করা যায় এই মক্তব পড়ে মানুষ যে এই যে যাওয়া আসা করে, কিছু মাসলা মাসাইল, ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এই যে বিষয়গুলো শিখবে, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, এই বিষয়গুলো যখন তাকে শিক্ষা দেওয়া হবে, সে মরণ পর্যন্ত এই বিষয়গুলো ভুলবে না মক্তবে পড়ার কারণে। এবং ওই সময় যে জেহানটা থাকে, যে ব্রেনটা ভালো থাকে, ওই পরবর্তীতে আস্তে আস্তে ব্রেন আরও নষ্ট হয়, কারণ দুনিয়ার বিভিন্ন চিন্তা ঢুকে। এই জন্য মক্তবটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। এবং ছোট ছোট বাচ্চাদেরকে যে কোনো মূল্যে মক্তবে পাঠাতে হবে, যে কোনো মূল্যে মক্তবে পাঠাতে হবে। এবং যারা বয়স্ক আছেন, এরকম একটা কোর্স সামনে রমজানের আগে হোক অথবা এখনই হোক, কালকে থেকে উদ্যোগ নেন যে 3 দিনের একটা কোর্স। এখন এই এলাকার মানুষ যদি আসে, তাদের তো খাবার দেওয়া লাগবে না, তারা আসলে তাদেরকে জাস্ট পড়ায়া দেওয়া হবে এবং ধরা হবে। 1 সপ্তাহ যদি এভাবে পড়েন একটু নিজের ইচ্ছায়, প্রয়োজনে হুজুর টাকা চাইবে না, হুজুর ফ্রি পড়াবে। কিন্তু হুজুরকে একজন 500 টাকা করে দিবেন, সমস্যা কি? আমরা তো সমস্যাটা এই জায়গায়, ইংলিশ, বাংলা, অঙ্ক সব টিচারকে আমরা টাকা দিই বেশি, আর হুজুরের 500 টাকা দিয়ে দাও 4 মাসের বাকি। ঠিক কিনা বলেন? তার মানে কি বুঝাতে চাচ্ছি? যে কোরআন শিখলেই কি আর না শিখলেই কি, হুজুর আসলেই কি আর না আসলেই কি, আমরা মূল্য দিচ্ছি না। অথচ কোরআন যদি না শিখে আপনার নামাজ হবে না। নামাজ যদি না হয়, কিয়ামতের ময়দানে প্রথমেই নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবেন। 80 বছর 90 বছর নামাজ পড়লেন, নামাজ হয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেদিন উঠবেন, দেখবেন নামাজ এক ওয়াক্ত আপনি পড়েনি নাই। কেন? নামাজ পড়লেন, নামাজ হয় নাই। ওযু ছাড়া নামাজ পড়লেন, নামাজ হবে? ওযু ছাড়া নামাজ পড়লে যেইভাবে নামাজ হবে না, ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআন না শিখে যদি নামাজে দাঁড়ায় যান, আল্লাহর কোরআন যদি সহি শুদ্ধভাবে তিলাওয়াত না করতে পারেন, নামাজ হবে না। এই জন্য আপনাদেরকে প্রথমে কিছু কথা বলে নিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কথা, আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। অহংকার, হিংসা, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার, হিংসা বাদ দিয়া আল্লাহর কোরআনটা শিখে নেবেন, যে আল্লাহর কোরআন শিখবো। এই দুনিয়া আমাদের জন্য কিন্তু বরত্ব করার, হিংসা, অহংকার করার জায়গা না। জায়গা